ভাবছেন ডে ট্রিপে কোথায় যাওয়া যায়। আজ আমরা চলে এলাম সায়েন্স সিটি, কলকাতার সায়েন্স সিটি। দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। দমদম থেকে দুপুর 1টা নাগাদ আমরা বাড়ি থেকে বেরোলাম। সায়েন্স সিটির মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকেই প্রথমে রোপওয়ের টিকিট এবং এন্ট্রি ফি দুটো মিলিয়ে পড়েছিল 65 রুপিস। দুভাবে সায়েন্স সিটিতে এন্ট্রি করা যায়, একটা পায়ে হেঁটে আর একটা সাইডে রোপওয়েতে করে আসলে একটা অ্যাডভান্টেজ, ওপর থেকে সায়েন্স সিটি পুরো ভিউটা ওপর থেকে খুব সুন্দর লাগে, যেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। আর আমার সাজেশন থাকবে, কখনও সায়েন্স সিটি ভিজিট করলে আপনারা কিন্তু রোপওয়েটাই প্রেফার করবেন। অনুরোধ থাকলো পুরো ভিডিওটা দেখার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমার পরবর্তী ভিডিওটা আপনার কাছে প্রথমেই চলে যাবে যদি আপনি পাশের থাকা বেল আইকনটা প্রেস করে দেন। অনেকেই ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন। আজ অনুরোধ করব, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি গরমকালে আসেন তাহলে আপনারা প্রথমে শোগুলো দেখবেন, আর যদি শীতকালে আসেন তাহলে প্রথমে বাইরেটা রোদের মধ্যে বাইরের যে গেমসগুলো আছে সেগুলোকে কভার করবেন। অবশ্য শো টাইমগুলো কিন্তু আপনাদের জেনে রাখতে হবে। সেই শো টাইমগুলো আমি পরে দিয়ে দিয়েছি, সেটা একটু দেখে নেবেন। একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি ভাবেন বাড়ির খাবার নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। সায়েন্স সিটিতে বাইরের খাবার নিয়ে যাওয়া অ্যালাউড। আমরা জানতাম না যে নিয়ে যাওয়া যায়, তাই আমরা কিছু নিয়ে যাইনি, কিন্তু ওখানেও অনেক কিছু জিনিস পাওয়া যায়, স্ন্যাক্স আর কি, তারপর আইসক্রিম, সব কিছুই ওখানে পাওয়া যায়। और यही एक जगह है जहां पानी का 3 स्टेट मौजूद होता है, यानी कि सॉलिड, लिक्विड एंड गैस। इस अर्थ की एक नेचुरल सैटेलाइट है मून, जिसके बारे में हम पहले डिस्कस कर चुके हैं, और इस अर्थ के बारे में बहुत सारी इंफॉर्मेशन हमें पहले से पता है। तो चलिए चलते सोलर सिस्टम के नेक्स्ट प्लैनेट की ओर, और जिसका नाम है मार्स, यानी कि मंगल। अब मार्स का एक निकनेम भी है। क्या आप बता सकते हैं मार्स का निकनेम क्या है? এইগুলো আমরা বিকেলে স্ন্যাক্স খেয়েছিলাম। যেহেতু শীতকাল ছিল সেহেতু প্রথমে আমরা বাইরেটাই ঘুরে ঘুরে সব দেখছিলাম। তারপর 4টের পর আমরা সমস্ত শোগুলো দেখেছিলাম। এই টাইম মেশিনে যেখানে গেছিলাম সেখানে চায়না ওয়াল দেখানো হচ্ছে। খুব একটা যে ভালো লেগেছে তা নয়,
স্পেস থিয়েটার যেটা 3Dতে আছে সেটা অবশ্যই দেখবেন, ওটা কিন্তু আপনাদের সবারই খুব ভাল লাগবে। আর এই যে এইটা হচ্ছে ডাইনোসর ওয়ার্ল্ড, ওইটাও খুব ভাল লাগবে, কিন্তু যেদিন আমরা গিয়েছিলাম সেদিনকে অত্যন্ত ভিড় ছিল, প্রায় 2 ঘন্টা লাইন দিতে হয়েছিল। কেন আমি বলতে পারবো না, সেদিনকে খুব ভিড় হয়েছিল। আর কিন্তু এইটা ভালো লেগেছে, কিন্তু মেনটেনেন্সের অভাব এইটুকুনি বোঝা যাচ্ছিল। दिल्ली चलो। एक कोशिकी जीव की रचना हुई लगभग 280 करोड़ वर्ष पहले। स्टोमैटोलाइट की प्रकाश संश्लेषण के बाद वायुमंडल में ऑक्सीजन वायुमंडल में ऑक्सीजन की स्तर में निरंतर वृद्धि से 120 करोड़ वर्ष पहले एक से अधिक न्यूक्लियस वाले बहुकोशिकी जीव का जन्म हुआ। इस भूमि के विकास से ब्लैक होल, जेलीफिश, स्टारफिश, नॉटिलस लगभग 10 करोड़ वर्ष पहले धरती पर पेड़ पौधों का जन्म हुआ, जो बढ़ते गए और घने जंगलों में बदल गए। घूम, मकड़े, आदिम पंखहीन पतंग एवं इक्तियोस्टेगा जैसे उभयचर प्राणियों का आविर्भाव हुआ। দেখতে দেখতে কখন যে রাত 8টা বেজে গেল বুঝতেই পারিনি। তো আর কি, এরপর উবের বুক করে চলে আসলাম লেক টাউনের সিমলা বিরিয়ানি, সেখান থেকে ডিনার করে বাড়ি। তো আপনারাও এরকম একটা দিনের ট্রিপ প্ল্যান করতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন এবং আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।